উপমহাদেশের ব্রিটিশ স্থাপত্য এক অনন্য নিদর্শনের সাথে জড়িয়ে আছে দীর্ঘ ১২১ বছরের এক ইতিহাস। ৪৭-এর দেশভাগ, ৫২-এর ভাষা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ সহ এদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামের নীরব সাক্ষী এই স্থাপনাটি। হ্যাঁ, আমি কার্জন হলের কথাই বলছি। হেই, আমি মিস্টার বাহারুল। রাজবাড়ী থেকে কিন্তু আজকে আমি চলে এসেছি নতুন একটি জায়গায়। কি চিনতে পারছেন? অনেকেই কিন্তু চিনতে পারছেন না। আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই কার্জন হলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বললেই কিন্তু প্রথমেই উঠে আসে কার্জন হলের কথা। কার্জন হলের অপরূপ সৌন্দর্য আসলে বলে বোঝানো সম্ভব না। লাল ইটের এই ভবনগুলো নির্মাণ করেছিল লর্ড কার্জন, তবে এটি নির্মাণে অর্থ প্রদান করেছিল ভাওয়ালে রাজকুমার। আমি কিন্তু ইতিহাসের অনেকগুলো মৃত স্থাপত্য ঘুরে দেখেছি, তবে এটি কিন্তু একদমই জীবন্ত সব কিছুই। আমার জীবনে এ যেন এক নতুন অভিজ্ঞতা অর্জন করলাম। আমি যতটুকু জেনেছি, এটা ঢাকা কলেজের গ্রন্থাগার হিসাবে বানানো হয়েছিল। পরবর্তীতে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে যায়। আমি নিজে থেকেই সাজেস্ট করব আপনি আপনার ছেলে মেয়ে নিয়ে এই কার্জন হলটি একটু ভিজিট করুন, যাতে করে তাদের মধ্যে অনুপ্রেরণা জাগে, যেন তারা ভালোভাবে পড়াশোনা করে এবং এ ধরনের বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার জন্য আগ্রহী হয়। এই কার্জন হলের মধ্যে দিয়ে যখনই হেঁটে যাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল না যে আমি বর্তমান যুগে আছি, মনে হচ্ছিল আমি সেই মধ্যযুগে আছি। এ যেন বাংলার বুকে এক টুকরো ইউরোপীয় নিদর্শন। এই কার্জন হলের শিক্ষার্থীগুলো যার যার মতো সুশৃঙ্খল ও খুবই শান্ত প্রকৃতির। এটা আমার খুবই ভালো লেগেছে। মাঝ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল ইউরোপীয় পুরনো কোনো রাজ্যে ঢুকে গেলাম। সামনে যেতেই বিশাল পুকুর। আমার সব থেকে ভালো লেগেছে এই পুকুরের ঘাট, যেখান থেকে চারপাশের ভবনগুলো সুন্দর দেখা যাচ্ছিল আর পুকুর পাড়ে শীতল বাতাস বয়ে যাচ্ছিল। আসলেই প্রকৃতিরও একটা ছোঁয়া আছে এই কার্জন হলে। আমার খুব ইচ্ছা করছিল এই পুকুরে গোসল করতে। এই শিক্ষা প্রতিষ্ঠানের সৌন্দর্য সত্যিই আমাকে মুগ্ধ করেছে। ওহো, এই হলের সামনেই কিন্তু ঢাকা দোয়েল চত্বর, আর এই হলের মাঠে বসলে দেখা যাচ্ছিল মাথার ওপর দিয়ে কিন্তু মেট্রো রেল যাওয়া আসা করছিল। এ যেন মুঘল যুগে বসে আধুনিক যুগের ছোঁয়া। ঢাকার যে কোনো স্থান থেকে যে কাউকে বললেই বলে দেবে কার্জন হল কোথায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখছেন? যদি আমাকে নতুন দেখে থাকেন তাহলে ফেসবুক, ইউটিউব, টিকটক এ মিস্টার বাহারুল ফলো দিয়ে সাথেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ।